প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত 2.1 অনুশীলনী। এখানে 13 নম্বর এবং 14 নম্বর এই দুটো অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো এটা হলো আমাদের পর্ব 10। এর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমরা এখন 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 13 নম্বরে হলো অঙ্কটা বলা আছে কি, ক অনুপাত খ গ অনুপাত গ। ক অনুপাত খ সমান সমান আছে 4:7, আর খ অনুপাত গ সমান সমান আছে 10:7। এখন এই ক খ গ ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে বলছে। তো আমরা লিখব, দেওয়া আছে ক অনুপাত খ ইকুয়াল টু 4:7 এবং খ অনুপাত গ ইকুয়াল টু 10:7। এখন দেখেন, এখানে খ এই জায়গায় আছে 7, এখানে আছে 10। এই যে দুইটা দুই রকম, এখানে দুই জায়গায় দুই রকম, এটা ধারাবাহিকভাবে আমরা ধারাবাহিক করতে হবে। এই খটাকে দুই জায়গায় একই অনুপাতে নিতে হবে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, এখন লিখতে হবে ক অনুপাত খ, ক অনুপাত খ 4:7। কিন্তু ধারাবাহিক অনুপাত করতে গেলে আমাদেরকে নিয়ম হলো দ্বিতীয় অনুপাতের পূর্বপদ দ্বারা এই দুটোটাকে গুণ করতে হয়। তো দ্বিতীয় অনুপাতের পূর্বপদ আছে কি 10, তাহলে 4 গুণ 10 অনুপাত 7 গুণ 10। আমরা লিখব 10 দ্বারা গুণ করে, 10 দ্বারা গুণ করে। তারপরে এখন এখানে 4.40 অনুপাত 7.70। এখানে এখন কথাটা দিয়ে দিই। তারপরে আবার খ অনুপাত গ, এখানে আছে 10:7, এখানে আছে 10:7। এই যে দ্বিতীয় অনুপাত, এই দ্বিতীয় অনুপাতটা কী করতে হবে, প্রথম অনুপাতের এটা হলো গিয়া উত্তরপদ, মানে শেষেটা হলো উত্তরপদ, এই উত্তরপদ দ্বারা গুণ করতে হবে। তাহলে 10 গুণ 7 অনুপাত 7 গুণ 7। এখন লিখবো আমরা কি 7 দ্বারা গুণ করে। তাহলে এখানে কি হবে, 7.70 অনুপাত এখানে হবে 7×7=49। তারপরে এখন আমরা লিখব সুতরাং ক অনুপাত খ অনুপাত গ সমান সমান ক হইল কত, খ হলো 40 অনুপাত খ হলো কত, এই যে এখন দুই জায়গায় 70, আর গ হলো 49। তো এটাই হলো আমাদের ধারাবাহিক অনুপাত ক অনুপাত খ অনুপাত গ। এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন আপনারা। এরপরে আমরা করব 14 নম্বর অঙ্কটা। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 14 নম্বর অঙ্কটা কী আছে আমাদেরকে আগে একটু দেখতে হবে, কারণ 14 নম্বর অঙ্কটা এখানে 14 নম্বরে আছে 9,600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তো মূল টাকা হচ্ছে 9,600। আচ্ছা, আমরা এখন লিখব 14 নম্বর দেওয়া সমাধান। তো এখানে যদি আমরা লিখি যে দেওয়া আছে মোট টাকা হলো কত, 9,600 টাকা। আর এটাকে সারা, মাইমুনা ও রাইসা এদের মধ্যে ভাগ করে দিছে 4:3:1। তাহলে সারা, মাইমুনা ও রাইসার
অনুপাত যথাক্রমে 4:3:1। 4:3:1। এখন লিখতে হবে অনুপাত রাশিগুলোর যোগফল। রাশিগুলোর যোগফল 4+3+1 কত হয়? 8। এখন আমরা লিখব সুতরাং সারা পাবে মূল টাকা ছিল 9,600, এর 8, আর এই 8-এর 4 অংশ লেগে সারা এত টাকা। এখন 8 দ্বারা এটারে কাটাকাটি করতে হবে। 8 প্রথম 9-এর ভিতরে যায় একবার, তারপরে থাকে বিয়োগ করলে থাকে 1, 16, 12, আর এই 0 2টা বসিয়ে দিলে 1200। এখন 1200 আর 4 গুণ করলে হয় কত? 4 × 48, আর 2টা 0 বসিয়ে দিলাম, তাহলে 4,800। এটা হলো সারার। তারপরে হলো গিয়ে মাইমুনা পাবে 9,600 এর 8/4 টাকা। এখন এখানেও ঠিক এরকম যাবে 1200 বার, আর এটা হবে 3, এটা ভুল করছে, এটা হবে 3, কারণ মাইমুনার অংশ তো 3, 3 × 36, 3,600 টাকা। তারপরে মাইমুনার পরে রাইসা পাবে 9,600 এর 8/1 টাকা। এই 8 এটার ভিতরে যাবে কতবার? 1200 বার। 1200 আর 1 গুণ করলে 1200 টাকা। এখন আমরা তিনজনটা পেয়ে গেছি। সারা পাইব 4800, মানে 4,800, মাইমুনা পাবে 3,600, আর রাইসা পাবে 1200। 4টা যোগ করলে দেখা যায় আমাদের যদি 9,600 টাকা হয়, তাহলে মনে করবো যে আমাদের অঙ্কটা সঠিক। তাহলে 4800 এখানে, আচ্ছা 0 0, 2 6 2 8, 8 8 16, 16 6 হাতে থাকে 1 1 1 1 2 2 আর 3 5 আর 4 9, 9,600। তাহলে এটা হয়ে গেছে, আমরা দেখতেছি। সুতরাং সারা পাবে 4,800, এখানে সমানটা লাগে না, টাকা। মাইমুনা পাবে 3,600 টাকা, এবং রাইসা পাবে 1200 টাকা। এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর। তো আশা করি বুঝতে পারছেন সবাই। আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।